ভাই, এই নিন আপনার টাকা। ধন্যবাদ। বাবা, তুমি কি নিশ্চিত এখান থেকে আমরা সিমলা বাস পাব? হ্যাঁ মা, আমি 100% নিশ্চিত। আমি সবকিছু সঠিকভাবে জেনেছি। বাসের সময় কি? এখন রাত 9টা। এটি 9টা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আসতে 10 মিনিট সময় নেবে। চলো ওখানে বসি। আমার মনে হয় এটা আমাদের গাড়ি। ওই কাকা, গাড়ি সিমলা যাচ্ছে। আপনি কোথায় যাবে? আমরাও সিমলা যাব মশাই। তাহলে বাসের ভিতরে চলে আসুন, সিট খালি আছে। হ্যাঁ কাকা, আজ তোমাদের জন্য পুরো বাস খালি রেখেছি। 500 টাকা দিন এবং টিকিট নিন, আর যেখানে খুশি যেতে পারেন। এই যে টাকা। বাবা, কন্ডাক্টর বলেছিল যে বাস পুরো খালি আছে, কিন্তু এখানে দুজন বসে আছে। ছেড়ে দাও মা, আমাদের কি করার? আমরা সিট পেয়েছি, এখন আরাম করে বসো। যাই হোক, আমার কন্ডাক্টরকে একটু মজার ব্যক্তি মনে হয়েছে। তুমি আবার ভূতের বই পড়ছ? মা, মাঝে মাঝে ভালো বই পড়ু। এটাও একটা ভালো বই বাবা। সীমা, কি হয়েছে? বাবা, ভূত। ভূত? আরে ম্যাডাম, বাসে ভূত এল কোথায়? না, ওখানে। আমি ভুল দেখেছি মনে হয়। তুইও না, কতবার বলেছি ভূতের বই পড়তে না ভ্রমণ করা সময়। তুমি শোন কোথায় আমার কথা। এই ভূতের বই ছেড়ে চোখ বন্ধ করে ঘুমাও। ভূত? ভূত? কোথায় ভূত? বাবা, তারা মানুষ নয়, তারা ভূত। কি পাগলের কথা মা, তারা তো ঠিকই আছে। আমি এখন দেখেছি তাদের চোখ ছিল না বাবা। তুমি এখন ঘুমিয়ে যাও, কিছু বলবে না। আমি বুড়ো হয়ে যাচ্ছি, আর পাগল তুই হচ্ছিস। কিন্তু বাবা। কোনো কিন্তু না। আমাকে এই বই দাও। এখন ঘুমিয়ে যাও। কাকা, বাবা মেয়ের ভূতের খেলা হয়ে গেলে তারপর বাজারে যাও। আমরা আপনাকে সকালের মধ্যে সিমলায় পৌঁছে দিব, কিন্তু কেউ যদি আবার ভূত ভূত বলে তাহলে আমি তাকে এখনই গাড়ি থেকে নামিয়ে দেব। ভাই, আমার মেয়ে তোমাকে ভূত বলেছে, তার জন্য দুঃখিত। দয়া করে কিছু মনে করবেন না। এতে খারাপ লাগার কিছু নেই। সে ঠিক বলেছে। আপনি বাড়ি মজার কথা বলেন। আমি এটা পছন্দ করি। মজার কথা বললে তাহলে যাত্রা সহজে শেষ হয়ে যায়। আপনি একদম ঠিক বলেছেন ভাই। ভাই রামশরণ, প্রথমে এই বুড়ো মেয়ে ভূত বলে চিৎকার করেছে, এখন এই বুড়ো কারো সাথে কথা বলছে যেখানে পাশের সিটে কেউ নেই। বুড়ো বয়সে মানুষ পাগল হয়ে যায়। তুই আরাম করে বসে থাকে। সিগারেট থাকলে আমাকে একটা সিগারেট দেয়। জানিস না সিগারেট তামাকের কারণে ক্যান্সার হতে পারে। একটা মাত্র সিগারেট বাকি আছে কি? একেবারে। সেজন্য তুই এত জ্ঞান কথা বলছিস। তাহলে আপনারা কোথায় যাচ্ছেন? এই বাস যেখানে যাচ্ছে। খুব ভালো। আমরাও সিমলা যাচ্ছি আমার মেয়ের জন্য একটি পায়ে দেখতে। যাবেন না, সামনে বিপদ আছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে চাই। রামশরণ ভাই, আমি সত্যি বলছি, এই বুড়ো সত্যিই পাগল। আরে কাকা, শান্তিতে ঘুমিয়ে যান। একা একা কার সাথে কথা বলছেন? আমি একা কথা কোথায় বলছি? আমি তাদের সাথে কথা বলছি। কাকা, আপনি কাকে বোকা বানাচ্ছেন? সেখানে কেউ নেই।
কি ফালতু কথা বলছ? এখানে দুজন বসে আছে, আর তাদের দেখতে পাচ্ছ না? কোন দুইজন? এই দুইজন আর কে? কাকা, হয়তো আপনাদের বিশ্রাম বা ডাক্তার প্রয়োজন। এখানে কেউ বসে নেই। বাবা, ছেড়ে দাও, এই কন্ডাক্টর পাগল আছে। ভাই, আপনিও কিছু বলুন। এটা কি মজার কথা হচ্ছে? ছেড়ে দিন ভাই। এমন পাগলদের সাথে তর্ক করে লাভ নেই। সে এমনই, যাত্রীদের সঙ্গে তর্ক করার অভ্যাস আছে। এখন তোর কি হয়েছে? বাস দাঁড় করালি কেন? ডাকাত এসেছে, দীপু। ডাকাত? তোমরা সবাই লাগেজ নিয়ে বাস থেকে নামো। এটা কি? আজ মাত্র দুইজন যাত্রী। আমরা আর কি করতে পারি, স্যার? আজকাল মানুষ তাদের নিজের গাড়িতে করে চলাফেরা করে। অন্ধকার পর বাস চলাচল কম হয়। এটা তো সরকারের সাহস যে এখনও জনসাধারণের জন্য গাড়ি চালাচ্ছে। কিন্তু এই দুই ব্যক্তি কাছে কি পাওয়া যাবে? আরে কি বলছো কখন থেকে? আমরা চারজন। তুই ঠিক বলেছিস, দুজন বাবা মেয়ে নিশ্চিত পাগলখানা থেকে আসেছে। একদিকে ডাকাত, আর অন্যদিকে পাগল। ঈশ্বর আমাদের রক্ষা করুন। মনে হচ্ছে তোমরা আমাদের ভয় দেখাচ্ছ। আমরা দুজন দুজন বলে তোমরা কোনো মজার ভিডিও, তাই না? ওই বুড়ো, আমাদের রসিকতা করার এত সময় নেই। আমরা পরিশ্রমী মানুষ, এজন্য আমরা দুটি তিনটি বলে এগিয়ে যাই। কিন্তু বস, তারা চারটি বলতে পারে। এই দুটি, এই দুটি, দুইয়ে দুইয়ে চার। হ্যাঁ বন্ধু, এটি একটি ছড়া। 2 গুণে 4। হ্যাঁ। কি ব্যাপার? তোমায় দেখে মনে হচ্ছে তোমার বিয়ের বয়স হয়ে গেছে। আরে, আমার মেয়ের সম্পর্কে কোনো খারাপ কথা বলার সাহস পেলে কোথায় থেকে? আমি তো তার সাথে ফুল শেয়ার করার জন্য ভাবছি। যা এখান থেকে। বাবা, বাবা না বলে স্বামী ডাকো। তোমরা যৌবন আমাকে পাগল করেছে। দয়া করে আমার মেয়েকে বাঁচান। তাকে সাহায্য করো কেউ। যদি তার কিছু হয় আমিও মরে যাব। দয়া করে তাকে বাঁচান। চিন্তা করবেন না শ্যামলালজি, তোমার মেয়ের কিছুই হবে না। তুই যত খুশি চেষ্টা কর বুড়ো, আজ তোর মেয়ের ফুলশয্যা। বিয়ের আগে আমার সাথে হবে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার হাত সরাতে পাচ্ছি না কেন? দীপু, কি হচ্ছে? আমি কিছু বোঝাতে পারছি না। আমার মাথা ঘুরছে। আমি কি বলবো? কি হচ্ছে? বুড়ো, তুই এই সব করছিস? তুই একজন জাদুকর। তুই আমার সাথে জাদু করছিস। তুই আমার হাত ধরেছিস। আমি এই সব করছি না। এটা তারা করছে যাদের দেখতে পাচ্ছে না। তারা এটা করছে। কাকে দেখতে পাচ্ছি না? তোমরা দুজন। তোমাদের দুজনকেই ডাকাতি করা সময় মেরে ফেলেছিলাম গত মাসে। হ্যাঁ, সেদিন তোমরা দুজনেই আমার মেয়েকে ধর্ষণ করেছিলে এবং আমাদের গুলি করে মেরে ফেলেছিলে। কিন্তু আজ আমরা তোমাদের দুজনকেই হত্যা করতে এসেছি। আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে শ্যামলালজি, আমরা এখন চলে যাচ্ছি। আমাদের যাত্রা এখানেই শেষ। আর তোমরা দুজন মানুষকে সাহায্য করতে শিখ, কারণ তোমরাও বাসে ছিলে সেই দিন। তোমরা যদি সেদিন সাহায্য করতে, আমরা এখন বেঁচে থাকতাম। আমাদের ক্ষমা করুন। আমরা ভুলের পুনরাবৃত্তি করব না। আপনার মুক্তির জন্য আমরা কি করতে পারি? একমাত্র ঈশ্বরই আমাদের মুক্তি দিতে পারে। যতদিন আমরা এখানে আছি, সিমলা যাওয়ার পথে কোনো মেয়ে নির্যাতনের শিকার হবে না।
আমাদের এটাই এখন কাজ।